নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, আলু দিয়ে চিকেন কষা। আমি আলু দিয়ে চিকেন কষা কিভাবে তৈরি করছি একেবারে গ্রামীণ পদ্ধতিতে বন্ধুরা, দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে 1টার হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দেব 1 চামচ নুন, 1 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল, দিয়ে আমি চিকেনটা হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেট করে চিকেনটা রেখে দেব। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সরিষার তেল হাই আঁচে গরম করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দেব জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব দারচিনি, এলাচ। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে সেখানে আমি দিয়ে দেব আগে থেকে ডুম করে কেটে রেখেছিলাম আলু, সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে নেব। আর এইখানে আমি দিয়ে দেব 4টে গোটা রসুন। বন্ধুরা, একেবারে এটা অপশনাল। আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, আর দিয়ে দেব জিরে পেস্ট, আদা পেস্ট। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা 10 থেকে 15 মিনিট একটু কষিয়ে নেব। বন্ধুরা, যখনই দেখব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি আবারও মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে আমার তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন এখানে দেব 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করে যে রেখে দিয়েছিলাম চিকেন কষা, সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে আমি চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে নিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি এটা একটু কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, আমার অনেকটাই চিকেন কষা তৈরি হয়ে আসছে। আমি পুরো চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি হালকা আগে থেকে উষ্ণ করে রেখে দিয়েছিলাম গরম জল, সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পরে আমি হাই আঁচে 20 মিনিটের জন্য আমি চিকেন কষাটা ফুটিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার চিকেন কষাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব দারচিনি, এলাচ, গরম মশলা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা একেবারে গ্রামীণ পদ্ধতিতে আমি এই চিকেন কষাটা তৈরি করেছি। আমার চিকেন কষাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই চিকেন কষাটা তুলে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।